নমস্কার, আমার আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজ বানাবো খুবই অল্প তেল মশলা দিয়ে খাসির মাংসের লাল ঝোল। খাসির মাংস বানাতে টাইম একটু বেশি লাগে, কিন্তু এইভাবে বানালে টাইম অনেকটাই কম লাগবে, তবে টেস্টের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না। তো চলো ভিডিওটা শুরু করি। খাসির মাংসের ঝোল রান্না করব, তাতে আলু দেবো না সেটা কি আর হয়? তার জন্য এখানে আমি বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি, আর তাতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেতেই দিয়ে দেবো গোটা গরম মশলা, আর এর জন্য আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, 4 থেকে 5 লং, 2 এলাচি, আর দেবো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। সব কিছু 2 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো, সেটাও ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। টমেটো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়, এর জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। এখানে আমি টমেটো ভালোভাবে কুক করে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর আমি এখানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট ইউজ করেছি। সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা, আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা ইউজ করেছি, তাই এখন দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জল। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট ভালোভাবে মশলা কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে দেখুন মশলা থেকে কতটা পরিমাণ তেল ছেড়েছে, তার মানে মশলা পুরোপুরি রেডি। এই পর্যায়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 2 চামচ মতো টক দই ইউজ করেছি। টক দইয়ের সাথে মশলা আবারও ভালোভাবে কুক করে নেব। দইয়ের সাথে মশলা ভালোভাবে কুক হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়েছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে মাংসটা লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে কুকারে 2 থেকে 3 হুইসেল দিয়ে নিয়েছি। এখন মাংস দিয়ে মশলা আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু সময় নিয়ে মেশাতে হবে, যাতে মাংসের ভেতরে মশলা ভালোভাবে ঢুকে যায়। মাংস সেদ্ধ করার সময় আমি যে জল দিয়েছিলাম, সেই জলটাই এখানে দিয়ে দেবো। এক্সট্রা করে অন্য কোনো জল ইউজ করব না। এখন আবারও অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মাংসটা 20 মিনিটের জন্য রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে। মাংস আমার পুরোপুরি রেডি। কালারটা এসেছে পুরো লাল, তাই নাম দিয়েছি খাসির মাংসের লাল ঝোল। লাস্টে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। একবার বাড়িতে এইভাবে ট্রাই করতেই পারেন। দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। এইভাবে বানালে খুবই অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে যায়। তো চলো টাটা। আর যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।